প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের ওই পেজ নম্বর 345 বিভাগ ক এবং খয়ের অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্নমানের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে আমরা এই 345 নম্বর পেজের। এবং এর আগের যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, তোমরা লিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সেখান থেকে তোমরা পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো আজকে 345 নম্বর পেজ আমরা আলোচনা করব। তো সেখানে দেখো প্রথম এমসিকিউটায় যে প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 20টা এমসিকিউটায় প্রশ্ন দেওয়া আছে, এখানে 20 নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো প্রথম দাগে একবার একে কী বলা হয়েছে যে হিস্টোরিওগ্রাফি কথার অর্থ। হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস রচনা তত্ত্ব। এরপরে ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব আর পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন। এটা হবে অ্যানাল গোষ্ঠী অপশান ক। এরপরে প্রশ্ন আছে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এরপরে কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল? সেটা হবে তত্ত্ববোধিনী অর্থাৎ অপশান ঘ। এরপরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন 1.6-তে বলা আছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত সেটা হবে অপশান গ অর্থাৎ রানী শিরোমণি। এরপরের প্রশ্ন আছে দেখো, সেটা হলো 1.7 ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ অপশান ক। এরপরে আছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার অপশান ঘ। এরপরে 1.19-এ বলা আছে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অপশান ক। এরপরে 11 থেকে বলা আছে বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? সেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। এরপরে ভারতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় ভারতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে অপশান ক। এরপরে দেখো আছে খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। এরপরে প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রথম সম্পাদক কে ছিলেন? তো এটা হবে দেওয়ান চমনলাল। এরপরে প্রশ্ন তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এটা হবে বুড়িমা। এরপরে প্রশ্ন বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এরপরে নারী কর্ম মন্দির এর প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী অপশান ক। এরপরে প্রশ্ন বঙ্গভঙ্গ রদ কত খ্রিস্টাব্দে রদ হয়? 1911 সালে। এরপরে প্রশ্ন অ্যানচিলিশন অব দ্য কাস্ট 1935 খ্রিস্টাব্দ গ্রন্থের লেখক হবে ডক্টর BR আম্বেদকর অপশান গ। এরপরে প্রশ্ন জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এটা হবে গণভোটের মাধ্যমে। তাহলে অপশান ক এখানে সঠিক উত্তর হবে। 20 দাগের প্রশ্ন। তাহলে এমসিকিউগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো দেখো বিভাগ খ, সেখানে বলা আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। 16টা প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন উপবিভাগ 2/1 বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত? এটা কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত সেটা হলো এখানে তোমরা লিখবে এটা হবে প্রাচ্য সঙ্গীত শিল্প। এরপরে আছে গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? এটা হবে নিম্নবর্গ এর সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন এ ন্যাশনাল ইন মেকিং গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। উপবিভাগ 2.2 বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে। এটা এখন সঠিক বলা হয়েছে। এরপরে আছে দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ। এটা এখানে সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন। এখানে সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, লাহের ষড়যন্ত্র, লাহোর হবে, লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে দেখো উপবিভাগ 2.3 বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলা। এদিকে কয়স্তম্ভ, এখানে ক্ষস্তম্ভ দেওয়া হয়েছে। ভারতীয় গণনাট্য সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ এটা হবে 1943 খ্রিস্টাব্দে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি এটা হবে কি 1934 খ্রিস্টাব্দে। এবং মদনমোহন তর্কালঙ্কার, মদনমোহন তর্কালঙ্কার সেটা হবে পাখি সব করে রব। এবং এরপরে রশিদ আলী হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। তাহলে দেখো ভারতীয় গণনাট্য সংঘ সেটা তোমাদের 4-এর সাথে মিলবে, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি সেটা তোমাদের 1-এর সাথে মিলবে, এবং মদনমোহন তর্কালঙ্কার সেটা তোমাদের 2-এর সাথে মিলবে, এবং রশিদ আলী দিবস সেটা তোমাদের 3-এর সাথে মিলবে। এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে কয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে আমাদের যেটা আছে 2.4 সেটা ম্যাপ পানি ছিল, সেগুলো আমরা করবো না। এরপরে আমরা চলে আসবো 2.5-এ উপবিভাগ। সেখানে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বলা আছে বিবৃতিতে শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে যে তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। এবারে এর পরের যে বিবৃতি সেখানে দেখো বলা আছে 2.5.2 সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 2টা সঠিক হবে, এখানে ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্যে। এরপরে 2.5.3 বলা আছে বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। তো এখানে তোমাদের এই ব্যাখ্যা 2টা সঠিক হবে যে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন। এরপরের প্রশ্ন 2.5.4 বলা আছে বিবৃতি ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে। এখানে ব্যাখ্যা 1টা সঠিক হবে, ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। তাহলে দেখো 345 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসের বিভাগ ক এবং খয়ের, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্ন এমসিকিউ এবং সিলেক্টেড প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্নটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।